চালালে দেখা যায় ব্রেকটা একটু হার্ড হয়ে যায়, একটু বেশি হিটও হয় কিন্তু ডিস্কটে, যার কারণে আর কি ভালো ব্রেকিংটা আসলে পাওয়া যায় না। মাস্টার সিলিন্ডার বা ক্যালিপার অনেক সময় ডিস্টার্ব হয়ে যায়। তো প্রথমে বন্ধুরা আপনাদের আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার পালসার এবং আদার্স যে কোনো বাইকে আপনার পিছনের চাকা জ্যাম হয়ে গেলে আপনার কিভাবে কি ঠিক করবেন। তো অনেকের দেখা যায় বাইক অনেক দীর্ঘদিন চলার কারণে পিছনের ডিস্ক ব্রেকটা আসলে জ্যাম হয়ে যায়। তো এই জ্যাম সমস্যা কিভাবে আপনারা সমাধান করবেন? বন্ধুরা, দেখা যায় অনেক দিন আপনার ব্রেক অয়েল চেঞ্জ না করলে দেখা যায় ভিতরের অয়েলটা একটু নষ্ট হয়ে যায়, যার কারণে দেখা যায় ব্রেক ক্যালিপারের ভিতরে যে রাবারগুলো আছে রাবারগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এবং অনেকটা দেখা যায় হার্ড হয়ে যায়। দেখা যায় কিছুক্ষণ বাইক চালালে দেখা যায় ব্রেকটা একটু হার্ড হয়ে যায়, একটু বেশি হিটও হয় কিন্তু ডিস্কটে, যার কারণে আর কি ভালো ব্রেকিংটা আসলে পাওয়া যায় না। তো এই সমস্যাটা সমাধান করতে আপনারা ব্রেক অয়েলটা চেঞ্জ করে প্রথমে দেখতে পারেন আসলে যদি ঠিক হয়ে যায় তাহলে তো ভালো, না হলে তো মাস্টার সিলিন্ডার বা ক্যালিপার অনেক সময় ডিস্টার্ব হয়ে যায়। তো প্রথমে বন্ধুরা আপনাদের সিট খুলতে হবে। সিট খুললে আপনারা এখানে একটি আপনার অলরেডি আমি বের করছি, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে ব্রেক অয়েল থাকে, তো আমি এই ফাঁকা দিয়ে বের করছি। তো আমি এই ব্রেক অয়েলটা এটা প্রথমে যে কাজটি করতে হবে আপনার এই যে একটা নাট দেখতে পাচ্ছেন, তো এটা খুলতে হবে। তো খোলার পর এভাবে একটা পাইপ নেবেন চিকন, তো এই পাইপটা এখানে দিবেন। দেওয়ার পরে আমরা যার বাইকে যে সাইজের আপনার নাট, তো সেই সাইজটা এই পাইপটার ভিতর দিয়ে ঢুকাতে হবে আর কি। এই ভিতরে ঢুকানোর পরে আপনারা এই নাটটা হালকা লুজ করবেন। তো লুজ করার পরে আপনারা এখন ব্রেকের এই বাটিটা খুলতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অল্প আছে, তো এটা আমরা এখন আস্তে আস্তে ব্রেকটা চাপ দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন পাইপের ভিতরে কিন্তু ব্রেক অয়েল যাচ্ছে। তো এই ব্রেক অয়েল শেষ করতে আমরা এইটুকু সম্পূর্ণ বের করে ফেলবো এবং যতক্ষণ না শেষ হয় আমরা বের করে ফেলবো এবং এখানে নতুন দিব। তো নতুন দিলে কিন্তু আবার ওইখানে চলে যাবে আস্তে আস্তে পা দিয়ে চাপতে চাপতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটার সাথে বাজাই রাখলাম, দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু কমে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন ওখান থেকে পড়তে আছে। তো এখন আবার আমরা এখানে এটা যেহেতু খালি হয়ে গেছে, তো এই বাটিটা একদম ফুল করে দেব। তো এটা হচ্ছে নতুন। তো এখন আবার দিব, দেখেন যে তো যতক্ষণ নতুন ফ্রেশ অয়েল বের হইতে আছে, তার মানে এই নতুন অয়েলটা গেছে অলরেডি। তো এখন আর দরকার নেই, আমরা তো মোটামুটি আছে আটটু দিয়ে আমরা মুখটা লাগিয়ে দেব। লাগানো কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছেন ভিতরে। তো এখন আমরা যে কাজটি করব, এখন আমরা এই নাটটা আবার টাইট করে দেব। এটা এমনভাবে টাইট দিবেন না যাতে থ্রেড কেটে যায়, কারণ থ্রেড কেটে গেলে কিন্তু আপনার এই ক্যালিপারটা সহই চেঞ্জ করতে হবে। অনেক সময় কিন্তু নাট ভেঙে রয়েও যায়। আর খেয়াল রাখবেন যেন ডিস্কের উপরে যেন কখনো তেল না পড়ে। তো সব কিছু কমপ্লিট, আমরা এখন ব্রেক চাপ দিয়ে চেক করবো যে আসলে ঠিকভাবে কাজ করছে কিনা। কাজ করছে মোটামুটি, তো কিছুক্ষণ চালালে ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এখন এই ঢাকনাটা এই রাবারের সিলটা লাগিয়ে দেব, বাস কমপ্লিট।
দেখা যায় অনেকের মাস্টার সিলিন্ডারের সমস্যা হয় এবং অনেকের দেখা যায় ক্যালিপারের সমস্যা হয়, কিন্তু তাদের কিন্তু এই সমস্যাটার সমাধান হবে না। কিন্তু যাদের এই মাস্টার সিলিন্ডার এবং ক্যালিপারে যাদের সমস্যা নেই, তাদের কিন্তু ডিস্ক ব্রেক জ্যাম হওয়ার সমস্যাটা আজকের ভিডিওটা দেখলে আশা করি এভাবে করলে আপনাদের সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরিব বেকি সাথেই থাকুন। সেভ রেট সেভ লাইফ। আল্লাহ হাফেজ।